যারা পায়তারা করতেছে নতুন করে আবার বিশ্ববিদ্যালয়ে সাদ্দাম হয়ে উঠবে, ইনান হয়ে উঠবে, দখলদারিত্ব পেশিশক্তি কায়েম করবে, আমরা সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হতে দেব না। এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের যদি ছল ছাতুরি করা হয়, কোনো ধরনের যদি ছিনিমিনি খেলা হয়, তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু সেটা কোনোভাবেই ছাড়ব না। দেখা যাবে যে কয়েক মাস পরেই জাতীয় নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যাবে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে থাকা সেই লোকগুলো তারা কোনোভাবে চাচ্ছে যে ইনিয়ে বিনিয়ে একটা প্রক্রিয়া তৈরি করে জাতীয় নির্বাচনের ডামাডোলের ভিতরে নিয়ে যাওয়া যায় কিনা, নিয়ে গেলে শেষ ডাকসু নির্বাচনটা আর হলো না। কালক্ষেপণের তারা একটা নতুন সূত্র আবিষ্কার করেছে, মিটিং খেলা। তো শিক্ষার্থীরা বিক্ষুব্ধ। আমরা সেই জায়গা থেকে সুস্পষ্টভাবে বলছি, আমরা যেভাবে করে নির্বাচন কমিশন আদায় করেছি ঠিক একইভাবে তফসিল দিতে হবে এবং নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ঘোষণা করতে হবে, তারিখ ঘোষণা করতে হবে। এছাড়া আমাদের কর্মসূচি থামবে না। আর এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের যদি ছল ছাতুরি করা হয়, কোনো ধরনের যদি ছিনিমিনি খেলা হয়, তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু সেটা কোনোভাবেই ছাড়ব না। আমরা বুঝতেছি, জানতেছি যে কারা আসলে ডাকসু নির্বাচনটাকে বিভিন্নভাবে বানচাল করার জন্য প্রক্রিয়া তৈরি করতেছে। সামনে এটা তো জুন মাস, সামনে দেখা যাবে যে কয়েক মাস পরেই জাতীয় নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যাবে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে থাকা সেই লোকগুলো তারা কোনোভাবে চাচ্ছে যে ইনিয়ে বিনিয়ে একটা প্রক্রিয়া তৈরি করে জাতীয় নির্বাচনের ডামাডোলের ভিতরে নিয়ে যাওয়া যায় কিনা, নিয়ে গেলে শেষ ডাকসু নির্বাচনটা আর হলো না। যারা পায়তারা করতেছে নতুন করে আবার বিশ্ববিদ্যালয়ে সাদ্দাম হয়ে উঠবে, ইনান হয়ে উঠবে, দখলদারিত্ব পেশিশক্তি কায়েম করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনে থেকে আগের ভিসি ভিসি প্রক্টর, সহকারী প্রক্টরদের মতো, আগের প্রশাসনিক কর্মকর্তাদের মতো হাজার কোটি টাকার বাজেট নিজেদের মতো করে যা খুশি তাই করবে, হ্যাঁ, এবং যারা ক্ষমতায় থাকবে তাদের সাথে নেক্সাস করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে, লেজুর ভিত্তি করবে, তেলবাজি করবে, আমরা সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হতে দেব না। এটা বিশ্ববিদ্যালয়কে অতি রাজনীতি, ভায়োলেন্স বন্ধ করে চিরতরে বিলোপ করে আমরা এটাকে একটা একাডেমিক এক্সেলেন্সের হাব হিসেবে গঠন করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতে চাই। যে মিটিং খেলা করে ডাকসু নির্বাচনকে যারা পিছাচ্ছেন তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসলে কাজ করতেছেন। আমরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা করতে দেব না। যদি তারা এই ধরনের কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে বলে বদ্ধপরিকর হয়, আমরা শিক্ষার্থীদের সাথে করে নিয়ে কিভাবে বৃহৎ আন্দোলন করে অধিকার ছিনিয়ে নিতে হয় এবং তাদের মুখোশ উন্মোচন করতে হয়, এটা আমাদের খুব ভালোভাবে জানা আছে। রাজনৈতিক সরকার নেই, কিন্তু সরকার তো একটা আছে। সরকার কখনো অরাজনৈতিক হয় না, সরকার সবসময় রাজনৈতিকই হয়। সর্বদলীয় হতে পারে, কখনো নির্দলীয় হয় না। তো যেই সরকার আছে তাদেরও অনেক উপদেষ্টাদের, তাদের অনেক ব্যক্তিদের অনেক পছন্দের দল আছে, সংগঠন আছে, এটা সত্য কথা। অনেকেই পদত্যাগ করে সে দল তৈরি করেছেন, এটা বাস্তবতা। আবার অনেকেই সামনে ক্ষমতায় যাবেন ভাবতেছেন, তো তারা চায় যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে শিক্ষার্থীরা এমপাওয়ার্ড না হোক, শিক্ষার্থীদের প্রতিনিধি তৈরি না হোক। কারণ শিক্ষার্থীদের প্রতিনিধি তৈরি হলে তাদের যে নৈতিক ভিত্তি, নৈতিক শক্তি, সেই জায়গা থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেরকম জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, ঠিক একইভাবে রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়েও, সরকারের বিভিন্ন বিষয় নিয়েও, দেশের মানুষের স্বার্থেও তারা কথা বলে। তো যারা 5 আগস্ট পরবর্তী সময়ে নিজেদের সেই রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করতে পারতেছেন না, তাদের কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। তারা চিন্তা করছেন যে সেই দখলদারিত্ব প্রতিষ্ঠা না করলে, ডাকসু যদি হয়, তাহলে তাদের দখলদারিত্ব বিশ্ববিদ্যালয়কে শাসন করা, বিশ্ববিদ্যালয়কে শোষণ করা, সেই কায়দায় তারা সেটা পারবেন না। এই জন্যই মূলত আসলে তারা এই নির্বাচন প্রশাসনের ভিতরে থেকে আসলে ডাকসুকে বানচাল করা এবং বিভিন্ন প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রদেরকে দিয়েও তারা বলানোর চেষ্টা করছে যে আসলে ডাকসু নির্বাচনের পরিবেশ নেই। আমরা চাই আজকেই তফসিল ঘোষণা করা হোক। আজকে যদি ঘোষণা করা না হয়, তফসিল ঘোষণা করা না হলে আমাদের কর্মসূচি চলমান থাকবে।